কুয়েত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি ও তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে টি-20 ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার কুয়েত ক্রিকেট গ্রাউন্ড সোলইবিয়া টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘ 5 মাস ধরে চলা এই টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশিদের 24টি দল অংশগ্রহণ করে। ফাইনালে আইআইওয়াই স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলে বাংলাদেশ 11। 155 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 2 বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ 11। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে খুশি মাঠে আসা দর্শকরা। এমন ধরনের টুর্নামেন্ট আরও বেশি আয়োজনের অনুরোধ ক্রিকেট প্রেমী প্রবাসীদের। বিদেশের মাটিতে আমাদের বাংলাদেশিদের দুই পক্ষই আমাদের বাংলাদেশি দেখে খুব ভালো লাগতেছে যে এখানে বসেও আমরা বাংলাদেশের সেই খেলা উপভোগ করতেছি। আমরা সবাই আসছি তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং আমি চাই পরবর্তীতে আরো বড় বড় ইভেন্ট হোক। শীতের বিকালবেলা এনজয় করলাম, সবার সাথে সময়টা খুব ভালো গেল আমাদের। সফল টুর্নামেন্ট আয়োজন শেষে দর্শকদের জন্য সুখবর দিয়েছে আয়োজকরা। সবার সহযোগিতা পেলে আগামীতে বড় পরিসরে এ ধরনের খেলা মাঠে গড়ানোর প্রত্যাশা জানিয়েছেন তারা। আমি চাই সবসময় আমাদের ছেলেপেলেরা, বিভিন্ন কোম্পানির ছেলেরা ফ্রাইডে বন্ধের দিন যেন খেলাধুলায় ব্যস্ত থাকতে পারে। খেলাধুলা আসলে শারীরিক মানসিক বিকাশ ঘটায় এবং শারীরিক ফিটনেস ঠিক রাখে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কর্মব্যস্ততার মাঝেও প্রবাসীদের এমন নৈপুণ্যে মুগ্ধতা ঝরে তার কণ্ঠে। আমি আশাবাদ ব্যক্ত করব যে যেভাবে আপনারা এই খেলাধুলার মাধ্যমে বাংলাদেশে ভাবমূর্তি করার চেষ্টা করছেন, ডিসিপ্লিন বজায় রাখছেন, সেই একইভাবে আপনারা এই প্রবাসে এই দেশের আইন কানুন মেনে আপনারা চলবেন যাতে আমাদের ভাবমূর্তি বজায় থাকে। টুর্নামেন্ট সেরা বোলার মোহাম্মদ আনিস, ব্যাটারদের ক্যাটাগরিতে সেরা নাজমুল হোসেন, ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ মোহন, বেস্ট স্কোরার আব্দুল মুতালেব। বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী ছাড়াও খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও তাদের পরিবারবর্গ। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।